শোনো নাথ বউ, এখন আমি আপ্যায়ন করছি, এরপর থেকে কিন্তু এই দায়িত্ব তোমাকে নিতে হবে। না এখন খাও, বেশি করে খাও। ও যা খেতে চাচ্ছে খাক না, ও ডায়েট করছে তো। তুমি চুপ করো তো রাহাত। দাদি আপনি তো জানেন না, আপনার নাতি কি বলে জানেন? বলে যে বিয়ের পর আমি যদি বেশি খাই তারপর মোটা হয়ে যাই, তারপর নাকি সে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এই খবরদার, বাড়ি থেকে বের করে দেওয়ার কথা কিন্তু মুখে আর আনবে না। শর্তে এই কথা পরিষ্কার করে লেখা আছে, একটু পড়ে নিও। ঠিক আছে, পড়াশোনা যা আসে তাহলে তাড়াতাড়ি শেষ করো। তোমার শর্ত অনুযায়ী আমি তো বিয়ে করে ফেলেছি, তাহলে দলিলের কাজ যা বাকি আছে সেটা শেষ করে দাও। কিন্তু তারা কিসের? মা, আমি বউ নিয়ে এখানে পড়ে থাকলে হবে নাকি? আমার অফিস দেখতে হবে না? তুই কি অফিস দেখিস নাকি? তোর ম্যানেজারই তো সব দেখে। দাদি এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমি তো আছি, আমি সব কাজ ঠিকঠাক মতো করিয়ে নেব, আপনি কোনো চিন্তা করবেন না দাদি। সবই মানলাম, ঠিক আছে, কিন্তু এখানে থেকে আমার কাজটা কি? আমার কাজ হয়ে গেছে তো চলে যাবো, এভাবেই তো কথা ছিল তোমার সাথে। হায় হায়, আজকে যদি দাদি নাতনির হিসাব নিকাশ শেষ হয়ে যায় তাহলে তো আমার চাকরি শেষ। একদিনে মাত্র 25,000 টাকা পাবো। না 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 না। আরে এটা কোনো কথা হলো? মাত্রই তো শ্বশুরবাড়ি আসলাম, দাদির আদর তো ঠিক মতো এখনো নেওয়াই হলো না, তাই না দাদি? ঠিক বলেছো নাথ বউ, আমি কি তোমাদের এত সহজে দিতে দেবো নাকি? 7 দিন এখানে থাকতে হবে। 7 দিন? আল্লাহ, এটা তো আবার বেশি হয়ে গেল। না না দাদি, 7 দিন এখানে থাকা সম্ভব না। বললেই হবে নাকি? উকিল সাহেব আসবে আগামী সোমবার, তার আগে তো দলিলই সাইন করা হবে না। এই কদিন তোরা ঘুরে ফিরে দেখ, গ্রাম ঘুরে দেখ, এখানে তো দেখে থাকতেই হবে। গ্রাম ঘুরে দেখার কি আছে? বাপদাদার সম্পর্কে তো কিছুই জানিস না। ওনারা এই গ্রামের লোকজনকে কতটা ভালোবাসতো এবং গ্রামের লোকজন ওনাদেরকে কতটা ভালোবাসতো, সব জানার চেষ্টা কর। এত বড় জমিদারের দায়িত্ব নিবি অথচ এড়িয়ে যাবে, তা তো হবে না। ঠিকই বলেছে দাদি, কথা ঠিক আছে। আর তোমাকে তো সব চিনতে হবে তাই না, শেকড়কে আগে জানতে হবে। ওকে ঠিক আছে, এই 7 দিন আমি গ্রামে ঘুরে ঘুরে আমার পূর্বপুরুষের ভিটা সম্পত্তি কি কি আছে সব কিছু নিয়ে এবং আত্মীয় স্বজনদের সাথে কি কি সম্পর্ক আছে এইটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট রেডি করব। এটাই আমার কাজ 7 দিন ধরে। খুশি তুমি? তাহলে তুই রহমতকে সাথে নিস, ও তোকে সবকিছু চিনিয়ে দেবে। আর নাতবু থাকবে আমার সঙ্গে। না সেইটা হবে না, এই মেয়ে যখন আমাকে পানি খাই। না মানে ওরও তো সবকিছু দেখার দরকার আছে তাই না? ওর তো আলটিমেটলি ওকেও তো দায়িত্ব নিতে হবে তাই না? ও ও থাক, রহমত কাকু লাগবে না, আমি আর ও মিলে একসাথে ঘুরে ঘুরে দেখবো। ও কি সবকিছু চেনে নাকি রে বাবু? চিনতে হবে না দাদি, আমার শ্বশুরবাড়ির এলাকা আর আমার নতুন জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে দাদি, তাই না রাহাত? একদম ঠিক আছে, এখন খাওয়া খাওয়া শেষ করো। তা অনেক মজা হয়েছে দাদি। হ্যাঁ তাই না? হ্যাঁ। পায়েসটা অনেক মজা হয়েছে না? হ্যাঁ। এদিকে তো তুমি আসছো অনেক মনে হয়। নমস্কার ছোট বাবু, নমস্কার। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? আছি আপনার ভালো। দাদি একা একা থাকে, আসতে পারেন না গ্রামে? আমি চেষ্টা করি মাঝে মধ্যে আসার, হ্যাঁ, তো আসেন। চলে আসলাম। আসবেন, আপনার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, আপনার বাবার কারণে এই গ্রামটা উন্নত হয়েছে। আমরা অনেক ভালো আছি আপনার বাবার কারণে। আসবেন, আমাদের ভালো লাগবে। শিওর, ভালো চেষ্টা থাকবেন। করব। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। নমস্কার। অনেক